অনেকেই ভাবে জিওপলিটিক্স মনে হয় একটা দেশের পলিটিক্সের মতো বা জাস্ট শুধুমাত্র একটা নিউজ অ্যানালাইসিস, কিন্তু এটা না। গ্লোবাল পলিটিক্স, ইকোনমি, টেকনোলজি, ফিউচার অপরচুনিটিস সব কিছুকেই ইনফ্লুয়েন্স করে। আজকাল পৃথিবীতে সব বড় বড় ডিসিশনে কিন্তু গ্লোবাল কম্পিটিশন পাওয়ার দিয়েই ইনফ্লুয়েন্স হয়। হতে পারে সেটা টেকনোলজি রেস, এনার্জি পলিটিক্স অথবা গ্লোবাল ইকোনমি। টেকনোলজি কম্পিটিশন, ইউএসএ, চায়না, তাইওয়ান এদের নিজেদের মাঝে যে সেমিকন্ডাক্টর নিয়ে যে কম্পিটিশন, এআই, আনুষঙ্গিক সব কিছু আমাদের সামনের দিনগুলোতে জব কম্পিটিশন অ্যান্ড আনুষঙ্গিক সব কিছুকেই কিন্তু এই বিষয়গুলো খুবই বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স করবে। জিও পলিটিক্সের উপরেই কিন্তু আমাদের অনেক দেশের ইকোনমি, ইনফ্লেশন রেট অনেক কিছু ডিপেন্ড করে। যেমন দেখো, ইউএসএ যদি কোনো একটা দেশের উপর স্যাংশন দিয়ে দেয়, সেই দেশ কিন্তু লিটারালি আইসোলেট হয়ে পড়ে, তাদের অর্থনীতি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, তাদের দেশে ইনফ্লেশন বাড়তে থাকে। এটার একটা পারফেক্ট এক্সাম্পল কিন্তু ইরান। ইরানের উপর ইউএসএ স্যাংশন দেওয়ার কারণে তাদের কিন্তু বাহ্যিক বৈদেশিক মুদ্রা অর্জন করা এবং তাদের ব্যবসা বাণিজ্যের পথ কিন্তু পুরোটাই বন্ধ হয়ে গেছে। তাদেরকে পুরোটাই নিজেদের সাপ্লাই চেইনের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তারা কিন্তু আস্তে 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 ইকোনমিক্যালি অনেক দুর্বল হয়ে গেছে। ফলে বেড়েছে ইনফ্লেশন রেট, আনুষঙ্গিক সব কিছু, জীবনমাত্রার মান অনেক কিন্তু কমে গেছে। আবার দেখবা এই জিও পলিটিক্স কিন্তু আমাদের এনার্জি ক্রাইসিসকে বাড়িয়ে দেয়। যখনই দেখবা ইউএসএ ইরানের মাঝে যুদ্ধ হচ্ছে, তারা কিন্তু হরমুজ প্রণালীকে বন্ধ করে দিচ্ছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের ট্যাঙ্কারগুলো যাতায়াত করতে পারছে না। সারা বিশ্বে তেলের দাম কিন্তু অনেক অনেক বেড়ে যাচ্ছে। ফলে যেসব দেশ আগে থেকেই তাদের পর্যাপ্ত জ্বালানি রিজার্ভ করে রাখে না, তারা কিন্তু একটা সময় পরে গিয়ে কলাপস করে। জীবনযাত্রার মান হ্যাম্পার হয়, কারেন্ট থাকে না, জ্বালানি নেই এবং গাড়ি ঘোড়া কোনো কিছুই চলে না। এই জিও পলিটিক্সের উপরে কিন্তু আমাদের এডুকেশন, রিসার্চ অপরচুনিটি অনেক কিছু ডিপেন্ড করতেছে। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড ওয়ার কান্ট্রিগুলো কিন্তু সাধারণত টপ টায়ার ইউনিভার্সিটিগুলোতে রিসার্চের জন্য অ্যাপ্লাই করে থাকে। এই জিও পলিটিক্সের কারণেই অনেক সময় রিসার্চ ক্যান্ডিডেট নেওয়া কিন্তু ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেয়। ফলে আমাদের উচ্চশিক্ষার জন্য বাইরে পড়তে যাওয়া সেটা কিন্তু মাঝে মধ্যে অনিশ্চিত হয়ে পড়ে। পড়াশোনা শুধুমাত্র বইয়ের মাঝেই সীমাবদ্ধ না, আমাদের আশেপাশে যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু আমাদের পড়াশোনারই পার্ট। এই জিও পলিটিক্স সম্পর্কে যদি আমরা ধারণা না রাখি, তাহলে কিন্তু আমরা দিন দিন অন্যদের থেকে অনেকাংশে পিছিয়ে পড়বো এবং অন্যরা কিন্তু এই অপরচুনিটিটা নিয়ে অনেক বেশি দূরে এগিয়ে যাবে। তাই আমাদের পড়াশোনার পাশাপাশি জিও পলিটিক্স, আশেপাশে বিশ্বে কি হচ্ছে সেগুলো সম্পর্কে রেগুলার খোঁজখবর রাখতে হবে। আমি সাধারণত পড়াশোনার স্ট্র্যাটেজি, জিও পলিটিক্স অ্যান্ড লাইফ লেসন সম্পর্কে রেগুলার গাইডলাইন দিয়ে থাকি। তোমরা যারা জিও পলিটিক্স অ্যান্ড তোমাদের নিজেদেরকে ওভারঅল ইমপ্রুভ করতে চাও, তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো।